হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদের সাথে কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। কচুকে ভালো করে কেটে ধুয়ে একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে ওটাকে। কচুটা খুবই ভালো ছিল, বেশিক্ষণ লাগেনি সেদ্ধ হতে। চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, একটুখানি ভেজে নেবো এগুলোকেও। চিংড়ি মাছ একটা এমন জিনিস, যে কোনো সবজির সঙ্গে কিন্তু এটা যায়, এবং যেটাতেই দেবেন তার টেস্ট কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেয়। এমনিতে নিরামিষ কচুর তরকারিও আমার ভালো লাগে খেতে, সর্ষে পোস্ত দিয়ে বা আরও অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে। এটা আমি কিন্তু আগে খাইনি। মা বলল আজকে কচু দিয়ে চিংড়ি মাছ বানানো হবে, সবার ভালো লাগবে খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ খানিকটা, আর একটু তেল অ্যাড করে দেওয়া হলো। আর যেরকমভাবে আমরা অন্য মাছের তরকারি বানাই, এটাও কিন্তু সেরকমভাবে বানাবো। আলাদা করে কিন্তু কোনো মশলা বা আলাদা কিছু করে কিন্তু কোনো প্রসেস না, একই প্রসেসেই। কচুটা ভালো করে একটুখানি এদিক ওদিক করে ভালো করে ভেজে নিতে হবে। সেদ্ধ তো করেই রাখা হয়েছিল, এত ভালো ছিল সেদ্ধ হতে হতে ওটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এখন আর একটুখানি এটাকে ভেজে নেবো, টেস্টটা আরও ভালো হবে যাতে। এমনিতেই আমরা যা যা রান্না দেখাই সবগুলোই ঘরোয়া রান্না, যেগুলো আমরা রেগুলার লাইফে খাই, রোজকার আমাদের বাড়িতে রান্না হয়, সেগুলোই কিন্তু আমি এখানে আপনাদের সাথে শেয়ার করি। আর একটা জিনিস, আমি যেগুলো রান্না করি সেগুলো তো আলাদা কথা, আমার শাশুড়ি মা যেগুলো রান্না করে ওগুলো কিন্তু জানি না দেখে আপনারা কতটা কি বুঝতে পারেন, কিন্তু খেতে খুবই ভালো হয়। ওনার রান্নার হাত সত্যি খুব ভালো, বিভিন্ন রকমের রান্না উনি করতে পারেন। উনি অনেক জায়গায় থেকেছেন আগে, যেহেতু আমার শ্বশুরমশাই নেভিতে কাজ করতেন, তাই জন্য উনি অনেক রকমের মানুষের কাছে থেকেছেন, অনেক ধরনের রান্না উনি শিখেওছেন, অনেক কালচারের। ঠিক আছে, সেগুলো আমাদেরকে বাড়িতে মাঝে মাঝে বানিয়ে খাওয়ান। এখন গরম তেলের মধ্যে একটু কালো জিরে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, তেজপাতা আর বেশ খানিকটা টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। বাকি তারপরে যা মশলা দিয়ে আমরা পেঁয়াজ, আদা, রসুন সবগুলোই আমি অ্যাড করবো একটু একটু করে। আর ভালোভাবে মশলাকে কষিয়ে নিতে হবে। একটু কাশ্মীরি চিলি পাউডারও দেওয়া হয়েছে, সেটাও অ্যাড করে দিয়েছি। মশলাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে ভেজে রাখা কচুগুলো অ্যাড করে দিচ্ছি। সেটার সাথেও আরেকবার ভালোভাবে মশলা আর কচুটাকে সেদ্ধ করে নিতে হবে। জল একটু দিয়ে নিচ্ছি। ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে একদম শেষ সময়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো অ্যাড করব। একটু ঝোলঝোলি রাখা হয়েছিল, খুব একটা বেশি না। খেতে ভালো লাগে, ভাতের সঙ্গে মেখে খেতে খুব টেস্ট হয়েছিল। আমরা দুবার করে খেয়েছিলাম, সকালেও খেয়েছিলাম, রাতেও খেয়েছিলাম ওটা। আর দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারা বাড়িতে বানাবেন আর জানাবেন কীরকম হলো খেতে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা এরকমই ঘরোয়া ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণে। ধন্যবাদ সবাইকে।